গরম পড়েছে, এবার বাড়িতে প্রায় রান্না হবে। আমি রান্না করছি আজ পটল চিংড়ি। তা আমি কিভাবে রান্না করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তা আমি এখানে আলু আর পটলগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ মাখিয়ে আলু পটলটা ভাজতে দিয়েছি। আলু পটলটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে আলু পটলটা আমার খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলু পটলটা তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজতে দিয়ে আমি এখানে মশলা করে নেব। মশলার মধ্যে নিয়েছি চালমগজ, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এই মশলাগুলো সব আমি বেটে নেব। এদিকে চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো সব তুলে নিলাম। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিলাম আর একটু মশলা ধোয়া জলটা দিলাম। দিয়ে এবার দিলাম পরিমাণ মতন হলুদ, নুন আর একটু দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে আরও 2-3 মিনিট ধরে খুব সুন্দরভাবে কষিয়ে নেব সব কিছু। এই যে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন ঝোলের জল। পরিমাণ মতন ঝোলের জল দেবো। খুব ঝোল করব না, মাখা মাখা করব। এই যে আমি দিয়ে দিলাম এখানে ঝোলের জল। এবার জলটা দিয়ে আমি ঢেকে দেবো আলু পটল সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট ঢেকে দেবো। আলু পটলটা আমার ভাজতে ভাজতেই আগে সেদ্ধ হয়ে গেছে অনেকটা, আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এই যে আমি ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিট পর খুব সুন্দরভাবে আমার আলু পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দেবো সামান্য একটু ঘি দিয়ে ভালোভাবে আলু পটলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হয়ে গেল আমার আলু পটল চিংড়ি। খুব সুন্দর, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে।